দর্শক, চলছে এটিএন মিউজিক আর শুনছিলাম গান। ট্রেন্ডিং এ থাকা গান নিশ্চয়ই এতক্ষণে মন ভালো করে দিয়েছে। তবে শুধু গান শুনলেই চলবে না, কেননা এটিএন মিউজিকের একটা নিয়মিত সেগমেন্ট আছে যার নাম সেলিব্রিটি আড্ডা। চলুন শুরু করা যাক আমাদের আজকের সেলিব্রিটি আড্ডা। আজ আমাদের সাথে সেলিব্রিটি আড্ডায় আছেন কণ্ঠশিল্পী সাদিয়া লিজা। চলুন দর্শক কথা বলে আমাদের আজকের অতিথির সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা বেশ ভালো আছি। আপনাকে পেয়েছি মানে আপনি অবশ্যই ফোক গান শোনাবেন। আপনি তো ফোক গানের শিল্পী এবং লোকগানের সাথে আপনার যে সম্পর্ক সেটাকে আসলে ছাপিয়ে অন্য গান শোনার অনুরোধ রাখলে আপনি মানবেন কিনা আমি জানি না। আমার একটু মন খারাপ হয়, ঠিক তা না, মনে হয় যে আমার ঘরানার গান যদি আমাকে কেউ গাইতে বলে ওইটাতে ভালো লাগার যে ব্যাপারটা ওটা 10 গুণ বেড়ে যায়। অন্য গান যে গাইতে পারি না, গাই না তা না, বাট লোকসঙ্গীত শুনলে একটা মনের ভিতর থেকে প্রশান্তি অনুভব করি। কমফোর্ট জোনের একটা ব্যাপার থাকে, ঠিক যেমনটা আমাদের এটিএন মিউজিকের দর্শকরা যারা আছেন আমরা কিন্তু তাদেরকেও তাদের কমফোর্ট থেকে বাইরে আনতে চাই না। আমরা চাই যে এমন কিছু গান শোনাতে, এমন কিছু শিল্পীর সাথে আড্ডা দিতে যেটা তাদেরকেও চোখের আরাম, কানের আরাম, সুরের যে একটা তৃষ্ণা থাকে সেটাও মেটাতে পারে। তো আজকে আপনাকে পেলাম, আড্ডা দেবো, কিন্তু একটা গান শুনবো। শুরুতে কোন গানটা শোনাবেন? সেটে ঢোকার সময় একটু গুনগুন করে গাচ্ছিলাম সোনার পালঙ্কের ঘরে। গানটা আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণকলি, চন্দনা মজুমদার দুজনের কণ্ঠে আমি শুনেছি। মনপুরা সিনেমার গিয়াসউদ্দিন সেলিমের সেই বিখ্যাত নির্মাণ মনপুরা সিনেমা। অল্প একটু গাইছি। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। এই যে মনে রাখো বা না রাখো, কিংবা মনে রাখার যে একটা অনুরোধ, আমরা মুখে বলি যে আসলে মনে না রাখলেও চলবে, কিন্তু আমরা তো চাই আসলে আমাদেরকে মনে রাখতে হবে। হয় না তো ব্যাপারটা, আসলে মনের ব্যাপারটা তো মনেই রয়ে যায়। হয় না যে অনেক সময় মনের কথা, মুখের কথা যেটা মন থেকে আসে, এটা অনেক সময় মুখে আমরা ভিন্ন কথা বলি, মন তো বলে অন্য কথা আসলে। এবং আমাদের এই যে জীবন, আমাদের যে এই জীবন জুড়ে কর্ম, সবকিছুই কিন্তু আমাদেরকে খানিক মনে রাখার একটা চেষ্টা থেকে আমরা করে থাকি, যে আমরা চলে যাব একটা সময় এই নশ্বর পৃথিবী থেকে, আমাদের সৃষ্টিগুলো যাতে রয়ে যায়। মনপুরা সিনেমার গানটি সেই সময় মানুষকে আসলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দিয়েছিল। এই সিনেমাটা দেখার জন্য মানুষ হলে হলে ভিড় করত, কাঁদিয়েছেও মানুষকে। এক্স্যাক্টলি, শুনেছি অনেকের কাছে যে সিনেমাটা দেখার পরে অনেকে কান্না করেছে। এই যে সিনেমার গান, সেই গানটা শুনে মানুষের হৃদয়ের ভেতরে ঢুকে যাওয়া, মনে হয় যেন পর্দায় আমিই আছি, পর্দায় আমিই গাইছি, আমারই গল্প বলা হচ্ছে। আপনার কাছে সব মিলে সিনেমার গান কেমন লাগে লিজা? ভীষণ ভালো, এবং সবথেকে ভালো লাগে যে সিনেমার গান বলেন, নাটকের গান বলেন, এগুলো তো একটা বিষয় ভিত্তিক ব্যাপার হয়, যেটা গল্প থেকে আসলে গল্পটা তৈরি হয়। এরপরে যারা গান বানায় তাদেরকে বলা হয় যে আমার গল্পটা, স্টোরিটা এমন, এটার উপর বেসিস করে একটা গান আমাকে লিখে দেন, সুর করে গানটা তৈরি করে দেন। স্টোরিটা যখন শোনানো হয় বা গানটা যখন গাই, গাওয়ার সময় মনে হয় যে চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছি, যে এভাবে গাচ্ছি বা এই বিষয়টা এই গানটার সাথে যায়, বা স্টোরিটা এমন, মানে এটা খুবই ইনভলভিং একটা ব্যাপার, যে আমি খুব ইনভলভ হয়ে গাচ্ছি। সিনেমার গানের যে ব্যাপারটা, আপনি যত পরিচয় দেন, যেখানে যান যে আমি এই জায়গায় কাজ করেছি বা এটার কাজ করেছি, যখন প্লেব্যাক করার কথা, এটা একটা বিশাল স্বপ্নের ব্যাপার, স্বপ্নের জায়গা। শুধু আমি না, অনেক আর্টিস্টের ক্ষেত্রেই তাই। এবং আমার ক্ষেত্রে আমার স্বপ্নের জায়গাটা একটু ভিন্ন কেন? আমার মনে হয় যে আমার ঘরানার কোনো গানের অপরচুনিটি যদি আমার কাছে আসে, যে লোকসঙ্গীতে গাইতে হবে আমাকে, কোনো একটা সিনেমার জন্য লোক আঙ্গিকের একটা গান থাকবে, এবং সেটা গাইবার জন্য যদি কখনো আমার কাছে। আপনি তো রিসেন্টলি একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গান গেয়েছেন লিজা, গল্প করব আমরা, কিন্তু এই মুহূর্তে গানটা একটু শুনতে চাই। গানটা গাই, তারপরে গানের ডিটেইলসটা বলি, গল্পটা শুনবো।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ছিল মায়াডুবি, গানের শিরোনাম কাঞ্চামন। সিনেমার পরিচালক ফরহাদ হোসেন, উনি নিজেই গানটা লিখেছেন, সুর করেছেন এবং সঙ্গীতায়োজন করেছেন সালমান জাইম। অল্প একটু গেয়েছি তো আমি। আমার কাঞ্চামনে আনচান কইরা মায়া বাড়াইলা, তুমি সেই মায়াতে কাছে টাইনা পাগল বানাইলা। আমার কাঞ্চামনে আনচান কইরা মায়া বাড়াইলা, তুমি সেই মায়াতে কাছে টাইনা পাগল বানাইলা। এখন তোমার প্রেমে ভাষাও ডোবা, তীরে আমায় নাহি ভিড়া, ডুইবা ডুইবা যতই খুঁজি ততই তুমি গভীরে যাও, ডুইবা ডুইবা যতই খুঁজি ততই তুমি গভীরে যাও। যখন ফোক গান শুনি সিনেমার, আমার আসলে হুমায়ূন আহমেদের কথা ভীষণ মনে পড়ে। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা সেই সময়ে অনেকগুলো জনপ্রিয় গান পেয়েছি। ও আমার উড়াল পঙ্খিরে, সোনার কন্যা, একটা ছিল সোনার কন্যা, এবং অসংখ্য জনপ্রিয় গান, যে গানগুলো আমাদের মা মাটি মানুষের গান, আমাদের লোকসঙ্গীত, সেই গানগুলোকে হুমায়ূন আহমেদ কি অনন্য একটা উচ্চতায় নিয়ে গেছেন। আমার বিশ্বাস আপনার যে স্বল্পদৈর্ঘ্য সিনেমার গানটা আমরা এই মুহূর্তে শুনলাম, সেই সিনেমাটি এবং সিনেমাটির গান অনেক দূরে যাবে, আপনাকে অনেক দূরে নিয়ে যাবে গানটি। গল্প বলছিলেন যে এই সিনেমার পেছনের গল্প যদি একটু ছোট করে বলতেন। জাইম যখন আমার কাছে কল করলো যে আপু একটা গান আছে আপনার গাইতে হবে, কিন্তু একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গান, তো আমি প্রথমে গল্পটা শুনতে চেয়েছিলাম, যে গল্পটা আমি একটু শুনি। এরপর ও যে একটা গান রেখেছে, আমার মনে হলো যে গানটা আমি আপনাকে দিয়ে গাওয়াবো। নায়িকা মনে হচ্ছিল কি নিজেকে? ঠিক তা না, আমি যখন স্টোরিটা দেখলাম, মানে আমি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটা যখন দেখলাম, আমার ভয়েস, আমি গাচ্ছি, আমার সাথে একটা জুটি পারফর্ম করছে, তাদের দুঃখ বেদনা ভালোবাসা চাঞ্চল্যতা, আমি চিন্তা করছিলাম ওইখানে যে আমি মনে হয় এখানে আছি। হ্যাঁ, আমি আমাকে কল্পনা করছিলাম ওইখানে আর কি, এটা কাল্পনিক চরিত্রটা নিজেকে বসিয়েছিলাম এই আর কি। আমার খুব ভালো লাগছিল যে গ্রামের একটা মেয়ে মেঠো পথে হেঁটে যাচ্ছে, একটা ছেলে তাকে পছন্দ করে, কিন্তু মেয়েটার ব্যাপার হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, যে আমি ভালোবাসি, এটা আমার ছেলেকে প্রকাশ করতে দেওয়াই যাবে না। তো এটা যখন দেখছিলাম যে গ্রামের পথ দিয়ে ছেলেটা সাইকেল নিয়ে যাচ্ছে, মেয়েটা সাইকেলের পিছনে বসে আছে, তাদের যে একটা খুনসুটির ব্যাপার, আমার ভালো লাগছিল যে আমার ভয়েস ওইখানে যাচ্ছে আর তারা আসলে অ্যাক্টিং করছে, ওইটার সাথে পারফরমেন্স করছে, আমার ভীষণ ভালো লাগছিল। একটু জানতে চাই লিজা, এই সিনেমাতে যখন গানটি গেছে পর্দায় কারা ছিলেন? ফরহাদ হোসেন, উনি নায়ক আমরা যাকে বলি, আর মূল চরিত্র, হ্যাঁ, একদমই নতুন মুখ, তারা একদম নতুন ভাবেই কাজ করছে। আমিও নতুন মানুষ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গাওয়া আমার নতুন গান, তো আমি চিন্তা করছিলাম যে একেবারে নতুন মানুষজন সবার সাথে মিলে আমিও নতুন কাজ করছি, আসলে ব্যাপারটা কেমন হবে। তো হয় না যে অনেক সময় মিলিয়ন মিলিয়ন ভিউজ না হলেও আপনার একটা কন্টেন্টের নিচে যখন দেখবেন যে কিছু সুন্দর সুন্দর কমেন্টস দেখা যায়, এটা কিন্তু ভেরি ইন্সপায়ারিং। মানে আমার মনে হচ্ছিল যে অনেক বেশি ভিউ না, গানটা হয়তো খুব সম্ভবত এখন পর্যন্ত 50,000 মানুষ হয়তো বা শুনেছে, দেখেছে গানটা। জাস্ট আমি ভিউয়ের জায়গাটা থেকে বের হয়ে আসলাম যে আমার তো অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজের গান আছে, কিন্তু এইটা আমি শুধু মন্তব্যগুলো দেখেছি যে আসলে কি লিখছে মানুষ। সুন্দর সুন্দর মানুষ একদিনে কখনোই বড় হয় না, আপনিও একদিনে মিলিয়ন ভিউয়ের কাছাকাছি যেতে পারেননি, দিনে দিনে গেছেন, পরিণত হয়েছেন, আরো অনেক পরিণত হওয়ার পথ বাকি আছে। লিজা, এই মুহূর্তে একটা গান শুনবো, তবে এটা হতে হবে, মানে আমার অনুরোধ আর কি, কোন একটি বাংলা সিনেমার বিখ্যাত গান আপনার কণ্ঠে শুনতে চাই। বাংলা সিনেমার বিখ্যাত গান চাষী নজরুল ইসলামের পরিচালিত, আমাদের সুনামগঞ্জের, সিলেটের কথা বললেই যার কথা প্রথমে মাথায় আসে হাসন রাজা। সিনেমার নামও কিন্তু হাসন রাজা। তো হাসন রাজার একটা গান ওইখানে ব্যবহার করা হয়েছিল, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, অল্প একটু গাইছি। আরে না জানি কি মন্ত্র পড়ে জাদু করিল সোনা বন্ধে,
ও সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল, আরে না জানি কি মন্ত্র দিয়া জাদু করিল, সোনা বন্দে ও সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্দে আমারে পাগল করিল। রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা, রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা, নাচে নাচে পালাই পালাই আর গায়ে গানা, নাচে নাচে আরে নাচে নাচে পালাই পালাই আর গায়ে গানা, সোনা বন্দে ও সোনা বন্দে আমারে পাগল করিল, সোনা বন্দে আমারে পাগল করিল। হাসন রাজার গান পাগল করবেই, এর সাথে আসলে কোনো সংঘাত নেই, আমাদের মন ছুঁয়ে যাবে হাসন রাজার গানগুলো এত চমৎকার হয়। লিজা সবশেষ কোন সিনেমা দেখেছেন? লাস্টে দেখেছি হাওয়া, এরপরে আর কোনো সিনেমা দেখা হয়নি। মাত্র ইচ্ছা ছিল যে বাংলাদেশে একটা সিনেমা রিলিজ হলো, আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিং যদি বলি ভুল হবে না, শাকিব খান। চিন্তা করলাম যে বাংলাদেশি সিনেমা দেখা উচিত, বাট দেখতে পাই না, আসলে দেখার সুযোগ হয়ে ওঠেনি। তবে পরবর্তীতে কোনো বাংলা সিনেমা আসলে আমি অবশ্যই দেখব। শুভকামনা থাকবে। দর্শক হিসেবে আসলে আমরা সবসময় চাই আমাদের এই অঙ্গনে যারা কাজ করছেন তারা নিয়মিত বাংলা সিনেমা দেখুক, সিনেমার গান শুনুক, এবং সিনেমার গানগুলো কিন্তু এখন সুন্দর সুন্দর হচ্ছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট কিছু গান বিগত দিনে যে গানগুলো আমরা শুনে এসেছি হয় না, একটু মডিফাই করে আর একটু সুন্দর করে প্রেজেন্টেবল করে যে দর্শকদের সামনে তুলে আনার যে ব্যাপারটা। আর হাওয়া সিনেমার কথাই বলি না, কি সুন্দর সুন্দর গান, সাদা সাদা কালা কালা, খুবই সিম্পল একটা গান কিন্তু সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। এরকম আরো সুন্দর সুন্দর গান আমরা সিনেমাতে পাচ্ছি। কিন্তু যেহেতু হাওয়া সিনেমার কথা চলে এলো, হাওয়া সিনেমার বিখ্যাত গান, যে গানটি আসলে আমাদের ঢাকা শহর থেকে একেবারে প্রত্যন্ত এলাকায় পৌঁছে গেছে, প্রত্যন্ত এলাকার মানুষ এই গানটাকে ভালোবেসেছে, সেটা সাদা সাদা কালা কালা কালা। গানটি দু লাইন না শুনলে আসলে দর্শক ঠিকঠাক আসলে রেসপন্স করবে না, রাগ হবে। হ্যাঁ, আর গানটার কথা মাথায় আসলে আমাদের শ্রদ্ধেয় হাশিম মাহমুদের কথা মাথায় আসে, আমাদের শ্রদ্ধেয় ইমন চৌধুরীর কথা মাথায় আসে। অল্প একটু গাইছি। ওরে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বন্ধুকে কি বলতে পারেননি সেটা তো ব্যক্তিগত বিষয়, এটা তো আমি জানতে চাইতে পারি না, তবে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের আমি সবসময় বলি, যেহেতু আমি লোকঅঙ্গিকের গান গাই, মাটির গান গাই, সব জায়গায় গেলে যখন মানুষের কাছে শুনি বা দর্শকদের কাছে শুনি যে বাংলা গান, লোকগান আমাদের ভালো লাগে, তা আমি বলবো যে সব ভাষাভাষীর গান আমরা শুনি না, চর্চা করি, কোনো সমস্যা নাই। বাংলা গানের প্রতি একটা আলাদা ভালোবাসা কিন্তু একটু মজুত করে রাখা উচিত, আমাদের দেশের প্রেক্ষাপটে বলবো। তো আমি সবসময় বলি যে একটু বাংলা গান বেশি বেশি শুনুন, আমাদেরকে একটু উৎসাহিত যেন করে যে আমরা শোনার থেকে বড় উৎসাহ আর কোনো কিছু হতে পারে না আসলে। আপনি যে একটু আগে গানটি গাইলেন, শ্রদ্ধেয় হাশিম মাহমুদের গান, এবং আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে কোক স্টুডিওর প্ল্যাটফর্মে বা অন্যান্য বড় বড় অনেক প্ল্যাটফর্মে আসলে হাশিম ভাইয়ের গান আসছে, আমাদের লোকগান আসছে, অনেক পুরাতন গান নতুন ভাবে সুন্দর করে দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আমরা এই জেনারেশনে যারা আছি, আমরা এই গানগুলো প্রতিটা জায়গায় আসলে গাইতে পারছি। এবং হাশিম ভাইয়ের সবশেষ যে গানটি খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে সেটা হলো বাজি, আর এর আগে ছিল হচ্ছে দেখা না দিলে কথা কইও না। দুটো গান ভীষণ হৃদয় ছোঁয়া। আমরা অনেক সময় তো অভিযোগ করে থাকি যে শহরের মানুষ বোধহয় লোকগানটাকে ধারণ করতে পারে না, এই গানগুলো বোধহয় তাদের হৃদয়ে পৌঁছায় না, কিন্তু ব্যাপারটা একেবারেই ভুল।
লিজা একদমই আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছি, গান শুনতে শুনতে বিদায় নেব। অবশ্যই আপনার কণ্ঠে একটি সুন্দর গান শুনবো, কোন গানটি শুনবো সেটা একটু ভাবতে থাকুন, আমি দর্শকদের কাছ থেকে বিদায় দিয়ে আসি। দর্শক, শুনছিলাম গান, দিচ্ছিলাম আড্ডা, কিন্তু আড্ডা আর গানে সময় একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, বিদায় নিতে হবে। বিদায়ের সময়টা ভীষণ কঠিন, আমার একদমই ভালো লাগে না, তবে শান্তি বা স্বস্তি এটুকুই যে এটেন মিউজিকের আড্ডায় বিদায় নেওয়া হয় গানে গানে। গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু কথা দিতে হবে আগামী পর্বে ঠিক এই সময় আবারও আপনারা হাজির হয়ে যাবেন এটিএন বাংলার পর্দায়। আপনাদের হোস্ট আমি সূচনা অপেক্ষায় থাকবো আপনাদের, এবং সেই সাথে নতুন কোনো অতিথিকে নিয়ে তারা গান নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, শুভরাত্রি। চলুন গান শুনতে শুনতে বিদায় দিই। সিলেটের আরও একজন মহারথী আমাদের শ্রদ্ধেয় একে আনান, ওনার খুব জনপ্রিয় একটি গান সোনা বন্ধুর গান শুনিয়া দিলে সুতাই লাগলো টান, আইজ আমারে আনিয়া দাও আসমানেরই চান, অল্প একটু গাইছি। সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া আমার দিলের সুতাই লাগলো টান, আইজ আমারে আনিয়া দাও রে আসমানের রোশন। সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতাই লাগলো টান, আইজ আমারে আনিয়া দাও রে আসমানের রোশন, আইজ আমারে আনিয়া দাও রে আসমানের রোশন। মন্দিরা রয়ে ঠুনুন ঠানুর বেহালার হ্যাচ কাটান, মন্দিরা রয়ে ঠুনুন ঠানুর বেহালার হ্যাচ কাটান, ঢোলকেরও আলগা ঠেকায়, ঢোলকেরও আলগা ঠেকায় উড়াইয়া নিল পরাণ, আইজ আমারে আনিয়া দাও রে আসমানের চান।